সরকারি হাসপাতালে রোগীদের জায়গা দখল করলো রাস্তার কুকুর। হয়তো এই প্রথম এই আশ্চর্যজনক দৃশ্য উঠে আসলো সরকারি কোনো হাসপাতালে। হাসপাতালে রোগীদের বিছানা এখন কুকুরের আস্তানা হয়ে পড়েছে। এই দৃশ্যটি উঠে আসলো বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে। মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনটি 2022 সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল। তখন এলাকার মানুষ বিশ্বাস করেছিল যে এই সরকারি হাসপাতালে অন্তত একটু ভালো চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, কিন্তু মানুষের এই বিশ্বাস কোনো কাজেই লাগলো না। হাসপাতালের নতুন ভবন তৈরি হলেও এই হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী। বর্তমানে হাসপাতালটি যে অবস্থায় পরিণত হয়েছে তাতে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়তে হচ্ছে। হাসপাতালে নেই কোনো সিকিউরিটি গার্ড, যার ফলে হাসপাতালে যখন তখন রাস্তার কুকুর প্রবেশ করে যেখানে সেখানে মুখ দিচ্ছে। এখানেই শেষ নয়, রাস্তার কুকুরা হাসপাতালে ঢুকে একেবারে রোগীদের বিছানায় গিয়ে বিশ্রাম নিচ্ছে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নজর নেই সেদিকে। রোগীদের বিছানায় কুকুরেরই আস্তানা গড়ে তোলায় রোগীদের বিছানা একেবারে নোংরা আবর্জনায় পরিণত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা বিছানায় কুকুরেরই আস্ফালন দেখে আন্দাজ করতে পারছে হাসপাতালে চিকিৎসা পরিষেবা কতটুকু উন্নত। দেখা গেছে এক বিছানায় কুকুর বিশ্রাম নিচ্ছে, আরেক পাশের বিছানায় রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ এলাকার মানুষ কোনোদিনও একটি সরকারি হাসপাতাল থেকে এরকম দৃশ্য দেখার আশা করেনি। তবে হাসপাতালের পরিষেবা বেহাল হওয়ার কারণেই আজ মানুষ মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই দৃশ্য দেখতে পাচ্ছে। হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসক এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন, হাসপাতালে কোনো সিকিউরিটি গার্ড নেই, যার দরুন হাসপাতালে ভেতরে রাস্তার কুকুরদেরই দৌড়ঝাঁপ। তিনি জানিয়েছেন এই বিষয়টি স্বাস্থ্য দপ্তরের উপর মহলের কর্তৃপক্ষদের জানাবেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি কুকুরের যে দেখা রাখবে এমন তো গার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল, তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ থাকে না, সুলভ মাসিকন আর ডিডিএ যারা থাকে, তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকতে থাকে। আর আমরা তো দরজা লাগাই রাখতে পারি না, বুঝছেন তো, দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে, সাপোজ কোনো কারণে হইতে পারে আর কি। এরকম না, এখন দেখলাম পেশেন্টের সাথে একসাথে মানে বেডের মধ্যে কুকুর, এটা আপনি কোন চোখে দেখবেন? এটা বাঞ্ছনীয় না, কাম্যও না, এবং এটা উচিতও না। দেখা যাক এটা কি করা যায়। আমি সিনিয়রের সাথে কথা বলবো, ইনচার্জ ম্যামের সাথে। দপ্তরের সাথে এই ব্যাপারে কোনো আলোচনা করবেন নাকি? নিশ্চয়ই করাইব, কি একটা সমাধান তো বের করতে হবে। এটা তো দীর্ঘদিন ধরে সমস্যাটা ছিল, এখন কি করা যাবে এটা আপনি করবেন? দেখা যায় আলোচনার মাধ্যমে কুকুরের কোনো রিহেবিলিয়েশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি। হসপিটালে কি করে ঢুকে, ভিতরে ঢুকে কি করে, বেডের মধ্যে কি করে ওঠে? উঠা জায়গা কেউ চোখের না থাকলে, সামনে না থাকলে যেটা হয় আর কি। লিখে তো গার্ড, সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার। সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই। আমরা তো তাছাড়া নার্স তো ছিল, তাছাড়া অনেক তারা তো উপরে থাকে, নিচে তো নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পেয়ে তারা বয়ে রয়েছে কোন থাকে, উপরের থেকে তো নিচে আর করতে পারে না, মনিটরিং তো হয় না। উপরে তো পেশেন্ট থাকে, এখানেই বিজি থাকে বেশিরভাগ। নামটা? আমার নাম ডক্টর রজত ভৌমিক। আমি কি দিতেছেন এখানে? আমি মেডিকেল অফিসার।